এই যে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। আমাদের পরবর্তী ইন্টারভিউর মাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, অ্যাজ ইফ যে এখন এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দুজন লোক, বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন, যে অভিযোগ, সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি। তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই জন্যে আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্য ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইংয়ের দিক থেকে অনেক টপ র্যাঙ্কিংয়ে উঠে আসছে। এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে আসলে এরা যে এই নীল বা এই ব্যবস্থা নেবেন না, আমি তো আগেই বললাম যে আমাদের ডেডিকেটেড সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে, যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না, আমাদের ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেটা যদি ফোরসিয়েবল হয়, সেটা আমরা বলি ইন্টেলিজেন্স, তার ভিত্তিতে আমরা অ্যান্টিসিপেট করি এবং যে সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশনে সহযোগিতা করি, আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আসলে সিআইডির আমাদের মূল বক্তব্য। এটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, এই আইনের সেকশন 8-এ মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং নন বেলেবল অপরাধ। জি, আমাদের সিআইডি বাদী হবে। তারা আরো অনেককে উদ্বুদ্ধ করেছে এবং আরো অনেকে এই জগতে প্রবেশ করেছে। জি, যাদেরকে তাদের মাধ্যমে যারা উদ্বুদ্ধ হয়েছে তাদের তথ্য পেয়েছেন কিনা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যারা এই জগতে তারা মানে যারা যুক্ত হয়েছেন তারা বাদেও যারা এই জগতে প্রবেশ করতে চায় তাদের ব্যাপারে সিআইডির পক্ষ থেকে করা কোনো বিষয় রয়েছে কিনা। এই যে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। তাদের সাথে আরও এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো, দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে ভিডিওটা রয়েছে জি, এগুলো কি বাংলাদেশের যে এরিয়া সেই এরিয়া থেকে ডিলিট করা হবে কিনা? এগুলো আমাদের এরিয়া থেকে ডিলিট এবং
এগুলোকে ডিফাঙ্কড করার জন্য, মানে আমাদের এখান থেকে যাতে সহজেই আমরা দেখতে না পাই, এই ব্যবস্থার জন্য আমরা চিঠি লিখব সংশ্লিষ্ট অর্গানাইজেশনকে। একই বিষয় হচ্ছে তারা আমরা যেটা গণমাধ্যমে সংবাদ মাধ্যমে যেটা প্রচার হচ্ছে, তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তাদের এই কন্টেন্টগুলো ছড়ায়। ইন্টারন্যাশনালি যেসব প্ল্যাটফর্মগুলো আছে, কনফারেন্সগুলো আছে, তাদের সাথে তারা কীভাবে যোগাযোগ করতো, লেনদেনটা কী কিসের মাধ্যমে করতো, আর কাদেরকে টার্গেট করতো? বেশ কিছু মাধ্যম, যেসব মাধ্যমে তারা এই কন্টেন্টগুলো ছড়ায়, কোন মাধ্যমে ছড়ায়? এটা তো আপনি জানেন, অনলাইন হচ্ছে আসলে ওপেন। আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের যেমন আমেরিকা, সবার জন্য এটা হলো ওপেন স্পেস। তো এটাতে ইন্টারেক্ট করা কম্পারেটিভলি অনেক ইজি। এটা আমরা অস্বীকার করার উপায় নাই যে আমরা 100% এটাতে কন্ট্রোল আমরা করতে পারবো। ঠিক আছে, আমাদের পরবর্তী ইন্টারভিউর মাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, অ্যাজ ইফ যে এখন এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা